হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটা এক্সেলের মাধ্যমে সেলস শিট তৈরি করবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে ফার্স্ট অফ অল এখানে জানিয়ে দিচ্ছি যে আমার সেলস শিটের অনেক ভিডিও পূর্ববর্তী অনেক ভিডিওগুলা আমি এখানে ইউটিউবের মধ্যে দিয়েছি। তো এটার হচ্ছে মানে ওই ধরনের না, মানে আলাদা ফরম্যাটিং অনুযায়ী মানে কিভাবে করবেন সে ফরম্যাটটা আমি জাস্ট আপনাদেরকে আজ দেখিয়ে দিব। তো আপনারা যদি ধরুন এখান থেকে ধরুন পুরো সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে যদি কালার সেলে ইউজ করেন, মানে কি ধরনের কালার শেডিং ব্যবহার করবেন সে ফরম্যাট যদি আপনারা এখান থেকে ব্যবহার করেন, তাহলে আপনাদের প্রত্যেকটা ফরম্যাটের মধ্যে মানে এই জায়গার মধ্যে আপনারা সুন্দর সুন্দর করে একটা শীট তৈরি করে নিতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি বলে রাখি, এখান থেকে যদি শীট তৈরি করেন আপনার থেকে ফার্স্ট অফ অল যে জিনিসগুলো রাখবে সেগুলো হচ্ছে আপনার সেলসের সিস্টেমগুলা এখান থেকে টিক করে রাখবেন। তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল দিব হচ্ছে প্রোডাক্ট, দেন হচ্ছে ব্র্যাকেট মানে পরবর্তীতে ট্যাব দিব, তারপরে দিব হচ্ছে আমি দিব হচ্ছে রেট, তারপরে হচ্ছে কোয়ান্টিটি, তারপরে হচ্ছে টোটাল টোটাল প্রাইস। দেন হচ্ছে আমি এখান থেকে টান দিচ্ছি, এইগুলা আমি দিয়ে দিব, এখান থেকে এইটাও দিয়ে দিব, এবার এইটাও দিয়ে দিব। তো এখান থেকে টোটাল প্রাইস দেওয়ার পরে আমি এখান থেকে নিয়ে নিব পুরাটা, নেওয়ার পরে আমি বোল্ড করে দিচ্ছি। বোল্ড করে দেওয়ার পরে এখান থেকে আমি প্রোডাক্টের ধরুন শিটটা একটা ফরম্যাটের মধ্যে নিয়ে আসব। তার আগে আমি এখানে একটা কাজ করি, টোটাল প্রাইস। তো এখান থেকে আমি নিব হচ্ছে সেল, এটা হচ্ছে আমার উম, এটা হচ্ছে আমার সেল প্রাইস, অর্থাৎ আমি এখান থেকে বর্ডার দিয়ে অল বর্ডার করছি। এখানে উপরে থাকবে আমার সেলস মার্চেন্ট সেন্টার, এখানে থাকবে আমার সেল প্রাইস। তো এখানে থাকবে আমার এখানে থাকবে আমার ধরুন এখান থেকে আমি পুরো ফরম্যাটটা যদি নিয়ে নিই, এই ফরম্যাটটা যদি আমি পুরাটাই নিয়ে নিই, কন্ট্রোল সি দিয়ে কপি, দেন এখান থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্টিং, তারপরে হচ্ছে আমার বাই প্রাইস। তো এখান থেকে আমি প্রোডাক্টগুলা দিব হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4। আপনারা এখানে খেয়াল করেছেন কিনা, আমি প্রথম যে ফরম্যাট দিয়েছি এই ফরম্যাটের মধ্যে আমি কন্ডিশনাল ফরম্যাট থেকে এইখানে আমি কালার দিয়েছি ইচ্ছা মতো। তো তাই আমি এখান থেকে যখনই আমি এখান থেকে ফন্টের মধ্যে মানে এখানে প্রেস করব, তখন অটোমেটিকভাবে এখানে কালারগুলা চেঞ্জিং হয়ে যাবে। তো এটার মধ্যেও আমি ধরুন এখানে দিব 1 বা 1 দিচ্ছি, এন্টার দিচ্ছি, তারপর 2 দিব, এন্টার দিচ্ছি, তারপরে 3 দিব, এন্টার দিচ্ছি, আবার 4 দিব, এন্টার দিচ্ছি। তো এখান থেকে আমি প্রোডাক্টের রেটটাও যদি মানে দিয়ে দিই 250, তারপরে হচ্ছে এখান থেকে কালার চলে আসছে। তো এখান থেকে আপনি চাইলে কালারটা মানে মার্কিং করে দিতে পারেন। না, এখান থেকে কালারটা মার্ক করা উচিত হবে না, কারণ এখান থেকে আমার যেহেতু বারগুলো আমি ব্যবহার করছি। তো এখান থেকে আমি জাস্ট দিব হচ্ছে 120, তারপরে হচ্ছে এখান থেকে 330, তারপরে হচ্ছে 200। ঠিক আছে, এখন আমি কোয়ান্টিটি অ্যাভারেজে দিচ্ছি 20 করে এখান থেকে। তো এখান থেকে আমি জাস্ট টোটাল দিব ইজুকাল টু দিয়ে 250, তারপরে ইন্টু 20, দেন ইন্টু। তো এখান থেকে আমি পুরো টান দিচ্ছি। টান দেওয়ার পরে আমি এখানে টোটালি মানে পুরো ফরম্যাট অনুযায়ী এখানে বসিয়ে দিচ্ছি। তো এই ফরম্যাট অনুযায়ী যদিও আমি এখানে বসিয়ে দিই, এটা আমার প্রাইসটা হচ্ছে আপনার 250। তো এখানে দিব হচ্ছে আমি প্রত্যেকটা থেকে 20 করে মাইনাস করব। তো তাই আমি এখান থেকে লিখব হচ্ছে এইটা, দেন -20। এখান থেকে আমি পুরো ফরম্যাট অনুযায়ী এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পরে আমি এখান থেকে পুরা যা কিছু আছে পুরাটা দিয়ে দিচ্ছি, যাতে করে আমার এখানে কিনা রেটগুলা অটোমেটেড করে চলে আসে। তো এই কোয়ান্টিটিগুলো আমি ইজিলি বসিয়ে দিচ্ছি, এখান থেকে নিয়ে 20 করে আমি এখান থেকে নিয়ে এন্টার দিচ্ছি,
তারপরে হচ্ছে এখানে আমি পুরো বসিয়ে দিচ্ছি। তো একইভাবে আমি এখান থেকে ইকুয়াল টু দিয়ে এই ফরম্যাট ইনটু এইটা এন্টার দিচ্ছি। তো আমার টোটাল যে রেভিনিউ সেকশনের মধ্যে আমার সেলসের বারগুলোর মাধ্যমে আমি বুঝাতে চাচ্ছি, এটা হচ্ছে আমার সেল প্রাইস, এটা হচ্ছে আমার বাই প্রাইস। তো এখানে আমার টোটাল রেভিনিউ মানে টোটাল আর্ন দিয়ে দিতে পারি আমি। এখানে আমি লিখব টোটাল আর্ন, আর্ন দিয়ে এখান থেকে আমি দিব হচ্ছে ইকুয়াল টু, দেন হচ্ছে এইটা মাইনাস হচ্ছে এইটা এন্টার। দেন ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে এন্টার। সরি আমার এখানে টোটাল আর্ন দিয়ে দিচ্ছি এটা। তো এখানে আমি দিব বাইং প্রাইসটা এখান থেকে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। তো এইখানেও আমি দিয়ে দিচ্ছি সাম, দেন ফার্স্ট ব্র্যাকেট এটা নিয়ে, তো এখান থেকে আমি টোটাল প্রাইস দিয়ে দিচ্ছি। এন্টার দিয়ে দিচ্ছি। তাহলে আমি এখান থেকে যখন এই সেকশন থেকে আমি মাইনাস দিয়ে এটা নিব, তখন এন্টার দিলে আমার এখানে অটোমেটেড ভাবে সবগুলা চেঞ্জিং হয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার এই ফরম্যাটের মধ্যে টোটালি একটা আলাদা শীটের মধ্যে চেঞ্জিং হয়ে গিয়েছে। তো চেঞ্জিং হওয়ার পরে এখান থেকে মানে এই শীটের মধ্যে আমি যখন কোনো একটা ফরম্যাট, যখন আমি ধরুন লিখবো হচ্ছে আমি এখানে ধরুন এটা আমি 350 করে সেল দিয়েছি, তাহলে পুরা সেকশনগুলাই পুরাটা এখানে চেঞ্জ হয়ে যাবে। আবার ধরুন এইটা আমি 120 টাকার জায়গার মধ্যে আবার ধরুন 140 টাকা এখানে সেল করেছি, তাহলে এখানেও অটোমেটেড ভাবে সবকিছু চেঞ্জিং হয়ে যাবে। তো এই ক্ষেত্রে এখানে কস্টিং প্রাইস সহ মানে আমার আর্নিং প্রাইস সহ এখানে সবকিছু চেঞ্জিং হয়ে যাবে। তো আমি আবার যদি এটা 240 টাকা দিই, এন্টার দিই, তাহলে আমার এখানে টোটালি কত আসছে দেখতে পাচ্ছেন। এখানে টোটালি মানে একটা স্মার্ট আর্ন এখান থেকে থাকবে। তো এইভাবে আমি চাইলে এখান থেকে যত ইচ্ছা তত শুধু এখানে প্রাইসগুলো বসিয়ে দিব, দেন এখান থেকে পুরো ফরম্যাট অনুযায়ী যা কিছু আছে সবকিছু চেঞ্জিং হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।